তোমার তো ঘুমানোর সময় হয়ে গেছে, তুমি ঘুমোতে যাওনি? হ্যাঁ, জল ফুরিয়ে গেছে তাই জল নিতে যাচ্ছি। কিন্তু যাক যাক কোথায়? নিয়ে নেবো। কিন্তু তুমি এত রাতে এখানে? আসলে এই নাইট ডিউটি করে করে না দিনের স্বাভাবিক সময়গুলোতে ঘুমানোর অভ্যেসটাই চলে গেছে, তাই একটু যাই হোক। তুমি তো জল নিতে বেরিয়েছো বলে মনে হচ্ছে না। কাকে খুঁজছো? ওয়েল ওয়েল, ডোন্ট মাইন্ড। আসলে পুলিশের স্বভাব যাবে বলে। না না, কি বলছো তুমি? বউকে খোঁজা হচ্ছে তো? তুমি দেখেছো কনককে? দেখেছিলাম। ও, তাহলে ও বোধহয় ড্রয়িংয়ের দিকে গেছে, তাই না? আর তুমি একটু দাঁড়া, আমি দেখে আসছি। কি ব্যাপার শতকে, তোমাকে খুব ডিস্টার্ব লাগছে? ডিস্টার্ব? না না, প্রবাবলি টায়ার্ড লাগতে পারে। দেখো সত্যকি, আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু খুব কঠিন। আমি তোমার পিসেমশাই ঠিকই, কিন্তু তোমার বন্ধুর মতন। সো তোমার প্রবলেম কি আমার সঙ্গে তুমি শেয়ার করতে পারো না? আমাদের মনটা অ্যাকচুয়ালি কি বলো তো? ওয়েল, তোমাদের পিসিমণি তো ধারণা যে মন নামক বস্তুটাই আমার নেই। যাই হোক, জোকস অ্যাপার্ট, তোমার সমস্যাটা কি বলো তো? আমাদের মনটা তো আর একটা হোয়াইট বোর্ডের মতো নয় যে একটা কালো মার্কার দিয়ে কারোর নাম লিখলাম আর ইচ্ছে মতো পরক্ষণেই মুছে ফেললাম। এটা তো হয় না, তাই না? সত্যকি, তোমাদের জেনারেশনটাকে আমি যত অবজার্ভ করছি তত বুঝছি যে তোমরা মন জিনিসটার এক্সিস্টেন্সটাই স্বীকার করো না। এতটাই টেকনো স্যাভি তোমরা। মন থাকে তোমাদের এখানে, আর তোমাদের ব্রেনগুলো হচ্ছে এক একটা কম্পিউটার। জাস্ট ডিলিট বাটনটা প্রেস করতে হয়, বাস। অবাক লাগছে তো এরকম বলছি বলে? আসলে তোমাদের তো দেখছি সারাক্ষণ, বুঝি সমস্যাটা কোথায়। সত্যকি, তুমি হঠাৎ এরকম কথা কেন বললে? মানে শ্রীর কথা ভেবেই কি তুমি? না না, আমি তোমাদের নিয়ে কেন? তাহলে কি প্রবলেমটা তোমার? না, বলতে হবে না। তবে সত্যকি, রিলেশনশিপ নিয়ে যদি কোনো রকম ক্রাইসিস তোমার মনের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আমি আমার বিশ্বাসটুকু তোমার সঙ্গে শেয়ার করতে পারি। সত্যকি, সম্পর্ক অত সহজে ভাঙা যায় না। পিসুকে খুলে বললে হয়তো বুঝতো প্রবলেমটা, কিন্তু এটা তো কাউকে বলার নয়। একজন রিলেশন ব্রেক করার জন্য উঠে পড়ে লেগেছে আর একজন সেটা বাঁচাতে। সত্যকি, আমি কিছু জানি না, তবুও ফিল করতে পারি। সময় দাও, ধৈর্য ধরো, সময় সবকিছু, সব প্রবলেম সলভ করে দিতে পারে। কি করে বলবে আবার কি? আরে বাবা, এই একটা মাত্রই তো ব্রহ্মাস্ত্র আছে আমাদের হাতে, যেটা দিয়ে আমাদেরকে এই যুদ্ধটা জিততেই হবে। সে তুই মন্দ বলিসনি, আমি জানি রে, কিন্তু বলে টলে দিলেই তো আর হয় না। তাক বুঝে অস্ত্রটাকে কাজে লাগাতে হবে, বুঝলি? আর তাক তাক করতে করতে না আমাদের মাথা দিয়ে টাক পড়ে যাবে। তা হ্যাঁ রে, আমাদের কনকটা যে গোমুখুর, সেটা কি ইন্দিরা দেবী সত্যি সত্যি জানে না কো? নাকি জেনে বুঝে নিজের পিয়ারে বৌমার এসব দোষ টোষ ঢাকা ঢুকা দিয়ে রেখেছে রে? আহ মা, তুমি কি সাতকাণ্ড রামায়ণ পড়ার পরে এই কথা বলছো?
আরে বাবা জানে না বলেই তো কনকটা পুরো গুটিয়ে আছে এই ভয়ে যে কোন দিন ওর মুখ্যমের কথাটা ফাঁস হয়ে যাবে। আজ তো কনকটার জন্য নাকি কান্না কেটে আমি হেব্বি ভরকে দিয়েছি ইন্দিরা দেবীকে। যাক, তবে ওই একটা পয়েন্টে কিন্তু আমাদের জিততেই হবে মা, ঠিক আছে? কোন পয়েন্টে? আরে বাবা কোন আবার পয়েন্টে? ওই তো কনকের লেখাপড়া না জানার পয়েন্টে। এই সেরেছে, এ আবার সব শুনে ফেললো নাকি? হ্যাঁ হ্যালো মা, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি সবই, কিন্তু বুঝতে তো পারছি না গো। খুব বুঝেছো, কিন্তু এটুকু তো বুঝেছো নাকি? যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। এবার ছাড় দেখি, আমি একটু বসে ভাববো টাববো না। ঝিলমিলকে তো বললাম তাড়াতাড়ি, কিন্তু এ খবরটা কি আর আমি কাজে লাগাবো না? এত দামি খবর, তিস্তাকে বেছে বুঝে দু চারটে পয়সা কামালে হয় না? হ্যাঁ, এভাবে হবে না। আমি কোনোদিনও চাইলেও পারবো না মাকে তিস্তার কথাটা বলতে। আমার স্বামীকে কোনোভাবেই অসম্মান করতে পারবো না আমি। আর কোনোভাবে যদি মাকে কথাটা বলেও দিতাম, তাহলেও তো আমার সাথে সাথে ওরা তিস্তার জীবনটাও নষ্ট হতো। একটা উপায় আছে, আমি নিজে থেকেই যদি ওদের মাঝখান থেকে সরে যাই। কিন্তু কোথায় যাব আমি? মা গঙ্গাও তো নেননি আমায়। ঘুমিয়ে পড়েছে বোধহয়, তাও ভালো। কিন্তু এসি চলছে, গায়ে কোনো চাপা না দিয়ে শুয়ে পড়েছে। কাল সকালে হয়তো দেখা যাবে সিভি এর কিছু একটা বাঁধিয়ে বসেছে। ও এলো না, শুয়ে আবার কোথায় চলে গেল? এখানে বুঝি শুবেও না? আমি চাই না কনকের মতো এত সহজ সরল একটা মেয়ে অকারণে এভাবে কষ্ট পাক। কিন্তু আমি জানি ও কষ্ট পাচ্ছে, আরো হয়তো পাবে। কিন্তু কি করব আমি? আমি নিজেও তো যা ভাবছি তার ঠিক উল্টোটা। সাথে তুমি আজ ডিসাইড করো, ফিরে গিয়ে তুমি কনককে ডাইভোর্স দেবে।
আমাকে না, আমাকেই ভালোবাসো। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। প্লিজ দাও না। আপনি ওই সেদিন আমাকে যে টাকাগুলো দিয়েছিলেন, হ্যাঁ, 10 লাখ। 10 লাখ, কিন্তু ওখানে 10 লাখ ছিল না, 5 লাখ ছিল। বাকি 5 লাখ টাকা কোথায় ছিলবেন?